সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর আমি নিলয় আজকে এসে হাজির হয়েছি হুগলির চুঁচুড়ায়। হুগলির চুঁচুড়ায় আসার কারণ কি টাইটেল থাম্বনেল দেখে অনেকে আন্দাজ করতে পেরেছো। তবে বলে রাখি, আমরা সাধারণত দেখে থাকি বাংলার প্রধান উৎসব দুর্গাপুজো, যেটা শরৎকালে অনুষ্ঠিত হয়। কিন্তু আমরা কি আদি দুর্গাপুজোর কথা জানি? হ্যাঁ, নিশ্চয়ই জানি। বসন্তের দুর্গা বা দেবী বাসন্তী দুর্গার আরাধনা হয়ে থাকে চৈত্র নবরাত্রিতে। আর সেই বাসন্তী দুর্গাপুজোয় মেতে ওঠে হুগলির চুঁচুড়ার তোলা ফটক এরিয়া। আর এই তোলা ফটকের যুব সংঘ প্রত্যেক বছর ধুমধাম সহকারে কিন্তু বাসন্তী দুর্গাপুজোর আরাধনা করে থাকে। এই মুহূর্তে আমি তোলা ফটক যুব সংঘের একেবারে সামনে রয়েছি। আর আজকের ভিডিওতে তোমাদের সাথে ভাগ করে নেব তোলা ফটক যুব সংঘের এবছরের বাসন্তী দুর্গাপুজো কীভাবে সেজে উঠেছে। চুঁচুড়া স্টেশন থেকে নেমেই যে মেন রোডটি চলে যাচ্ছে, এদিক দিয়ে সোজা চলে যেতে হবে। আর তারপর তোমরা কিন্তু এই রাস্তা থেকে কিংবা সামনে মেন রোড থেকে কিন্তু তোলা ফটকের টোটো ধরতে হবে তোমাদের। এই হচ্ছে তোলা ফটক রোড, আর একদম তোলা ফটক রোডের মোড় মাথাটায় রয়েছি। এইখান দিয়ে সামনে মানে এই যে সোজা রাস্তা, এটা স্টেশন থেকে আসছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই যে চুঁচুড়ার যে বাসন্তী পুজো, তোলা ফটক যুব সম্প্রদায়ের যে বাসন্তী পুজো, তার যে বিশাল আলোর গেট কিন্তু সেজে উঠেছে। আর একেবারে সেই দুর্গা পুজোর আমেজটা কিন্তু ফিরে পেলাম এই তোলা ফটক যুব সম্প্রদায়ের যে বাসন্তী দুর্গাপুজোর অনুষ্ঠানে এসে। আর আগেটায় যাব, আগেটায় গিয়ে বাকি বিস্তারিত তথ্য জানাচ্ছি। বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর স্টেশনের দিক থেকে এলে তোমাদের বাঁ হাতে একটি সরু গলি পড়বে, সামনে একটা ছোট্ট আলোর গেট দেখতে পাচ্ছ। ওইটাই কিন্তু তোলা ফটক যুব সংঘের একেবারে মূল প্রবেশ পথ। ঘড়ির কাঁটায় 5:30, আর আজকে 2রা এপ্রিল, বসন্ত পঞ্চমী। আর বাসন্তী দুর্গাপুজোর পঞ্চমী তিথিতে এসে একদম উপস্থিত হয়েছি তোলা ফটক যুব সংঘের যে বাসন্তী দুর্গাপুজো, তাদের সেই পুজো প্রাঙ্গণের যে মূল প্রবেশপথ তার একদম সামনে। আর আলোর মালায় কিন্তু একেবারে সেজে উঠেছে দেখতে পাচ্ছ। সেই যে দুর্গাপুজোর আমেজ এই চৈত্র বৈশাখ মাসেই কিন্তু পাচ্ছি। কিভাবে আসবে এই চুঁচুড়ার তোলা ফটক যুব সংঘের প্রতিমা দর্শন করতে? আমি যেভাবে এসেছি, হাওড়া থেকে লোকাল ট্রেনে করে চুঁচুড়া স্টেশনে নেমে ওখানে মেন রোড থেকে টোটো ধরে তোলা ফটক স্টপেজে নেমেছি। নেমেই তো এই বিরাট আলোর যে গেট সেটা দেখতে পেয়েছি এবং সেখান দিয়ে প্রবেশ করে গেছি। যারা যারা শিয়ালদা মারফত আসতে চাইছো, শিয়ালদা থেকে নৈহাটি এসে ঘাট পেরিয়ে মানে নৈহাটির ঘাট পেরিয়ে চুঁচুড়া ফেরিঘাট থেকে তোমরা টোটো অটো পেয়ে যাবে একদম তোলা ফটক আসার জন্য। তোলা ফটকটার মেন স্টপেজ, এখানে এসে তোমরা সামনে আলোর গেট দেখতে পাবে এবং প্রবেশ করে তো মায়ের দর্শন করতে পারবে। তো মোটামুটি রুটটা জানিয়ে দিলাম যে কীভাবে আসতে হবে। আর চলো এবার সমস্ত কিছু ঘুরে দেখাই, ভেতরে যাই, প্রতিমা দর্শন করাই, সব কিছু। আলোর গেটটা অতিক্রম করে আমি ভেতরে প্রবেশ করলাম। আর এখান দিয়ে প্রবেশ করার পর একেবারে পুজো যে প্রাঙ্গণ, সেই পুজোর প্রাঙ্গণে সোজা চলে যাব। আর আলোর মালায় গোটা রাস্তা সেজে উঠেছে। সামনেই কিন্তু এটা হচ্ছে একদম পুজো প্রাঙ্গণ এরিয়া। সামনেটায় যাই, একদম গিয়ে তোমাদের বাকি যে সকল জিনিসগুলো সেগুলো দেখাচ্ছি। তোলা ফটক যুব সংঘের সার্বজনীন বাসন্তী পুজো নাট মন্দির, তার একেবারে সামনে রয়েছি। আর আজ পঞ্চমী তিথিতে আজ মায়ের দর্শন করতে এবং তোমাদেরকেও দেখাতে চলে এলাম চুঁচুড়ার তোলা ফটকে। আর এই যে প্রাঙ্গণ, এই প্রাঙ্গণ কিন্তু এত সুন্দরভাবে সেজে উঠেছে। ঝাড়বাতি থেকে শুরু করে এত সুন্দর মণ্ডপ করে কিন্তু দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে এই বাসন্তী দুর্গাপুজোকে কেন্দ্র করে। আর এই যে মাঠ দেখতে পাচ্ছ, এই মাঠেই কিন্তু আগামী 1 সপ্তাহ ব্যাপী মানে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী জুড়ে মা থাকবেন আলো করে একেবারে। আর নানাবিধ অনুষ্ঠান রয়েছে তাদের এই যুব সংঘের। সেই যুব সংঘের অনুষ্ঠান কিন্তু এই যে এখানে মঞ্চ প্রস্তুত করা হয়েছে, এখানেই সমস্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। এবার সামনে যাই, সামনে গিয়ে একেবারে সামনে থেকে মায়ের দর্শন করাই তোমাদের। হুগলি চুঁচুড়ার তোলা ফটক যুব সংঘের এবছরের মাতৃ প্রতিমা কি অপূর্ব সুন্দর লাগছে। বাসন্তী দুর্গাপুজো, যেটি আদি দুর্গাপুজো নামেই অভিহিত, সেই বাসন্তী দুর্গাপুজোর দর্শন করছি। আর মা কিন্তু অপূর্বভাবে সেজে উঠেছেন। গতকাল সন্ধ্যায় মানে 1 এপ্রিল সন্ধ্যায় কিন্তু এই পুজোর, এবছরের যে পুজো তার শুভ উদ্বোধন হয়েছে। আর আজ পঞ্চমী, 2রা এপ্রিল, কাল ষষ্ঠী থেকে মায়ের পুজো শুরু হতে চলেছে। তোলা ফটকের এই বাসন্তী দুর্গা প্রতিমা, মায়ের মুখটা দেখাই। চন্দননগরে দেখবে যে ধরনের মাতৃ মুখশ্রী হয়ে থাকে, ঠিক সেই আদলেই কিন্তু মাতৃ মুখশ্রী
তৈরি হয়েছে। সেই যে ছাঁচ এই হুগলি, চুঁচুড়া, চন্দননগর এই যে গোটা এরিয়া জুড়ে থাকে, মায়ের মুখটা কতটা মিষ্টি, এই মিষ্টতাটাই কিন্তু এই চন্দননগর বা চুঁচুড়া এই এরিয়ার সমস্ত মাতৃ প্রতিমার ক্ষেত্রে প্রযোজ্য। এত মিষ্টি লাগছে এ মায়ের মুখটা। শুধুমাত্র মা দুর্গার কথা বলবো না, মায়ের সাথে সাথে মায়ের যে সন্তান সন্ততি, একদিকে কার্তিক, সরস্বতী, আবার আরেক দিকে লক্ষ্মী, গণেশ, প্রত্যেককেই কিন্তু খুব সুন্দর লাগছে। এবং প্রত্যেকটি প্রতিমার এই যে সাজ, এই সাজগুলো দেখে কিন্তু সত্যি মানে মন জুড়িয়ে যাবে তোমাদের, এতটা সুন্দর প্রতিমা। সব মিলিয়ে যে কালার কম্বিনেশন থেকে শুরু করে মায়ের যে সাজ, সব কিছু মিলিয়ে এত সুন্দর আয়োজন করা হয়েছে। মায়ের প্রতিষ্ঠিত এই নাট মন্দিরে প্রত্যেক বছর কিন্তু মায়ের পুজো হয়ে থাকে। আর নাট মন্দিরটা একটু দেখাই। নাট মন্দিরের একপাশে কিন্তু রয়েছেন হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব এবং মা শারদা, তাদের খুব সুন্দর একটি মূর্তি এখানে এই নাট মন্দিরকে সাজিয়ে রাখা রয়েছে। আর ঠিক তার অপর পাশেই রয়েছেন স্বামী বিবেকানন্দের একটি মূর্তি। সব মিলিয়ে খুব সুন্দর একটি নাট মন্দির, এবং এখানে কিন্তু প্রত্যেক বছর মায়ের পুজো হয়ে থাকে। চুঁচুড়ার এই বাসন্তী দুর্গাপুজো দেখে সেই যে আমাদের শরতের দুর্গাপুজো, তার একটা আমেজ পেয়ে গেলাম। মা কিন্তু মানে পুরো সংসার নিয়ে রয়েছেন এবং প্রত্যেকটি প্রতিমা আলাদা আলাদা চালা, এক চালার প্রতিমা সেটাও নয়। এবং আমাদের যে শরতের দুর্গাপুজো, যেটা বাঙালির মহোৎসব, সেই মহোৎসবের কথা মনে পড়ে গেল। সেই আমেজটা যেন এখানে এসে পেলাম। আগামীকাল ষষ্ঠী থেকে মায়ের পুজো শুরু হবে। আর পুজো শুরু হলে এই যে সামনের যে দালানটা দেখতে পাচ্ছ, এই নাট মন্দিরের সামনের এই দালানে কিন্তু একেবারে পুজোর যে সমস্ত সামগ্রীতে ভরে উঠবে। তখন কিন্তু আরও রঙিন হয়ে উঠবে এই পুজো। মায়ের পুজো ষষ্ঠী থেকে চলবে এবং দশমীতে মানে সোমবার দিন মায়ের যে প্রতিমা নিরঞ্জন সেটি হবে। এই মুহূর্তে পেয়ে গেছি তোলা ফটক যুব সংঘের ক্লাব সেক্রেটারিকে। তার মুখ থেকে শুনে নেব এবছরের পুজো আপনাদের কততম বর্ষ পদার্পণ? এবারে আমরা 69তম বর্ষ পালন করছি। এই 69তম বর্ষে আমাদের মাকে আনা হয়েছিল, মহিলা ঢাকি বাজিয়ে ওলা থেকে মাকে আনা হয়েছে। তারপর আমাদের বসে আঁকো প্রতিযোগিতা করা হয়েছিল সারা বাংলা। আর আজকে যেমন পুজোর পঞ্চমী, আর পুজোর সপ্তমী থেকে নবমী 3 দিন মায়ের অন্নভোগ দেওয়া হয় মাকে। একদিন পোলাও ভোগ, একদিন পায়েস ভোগ, একদিন খিচুড়ি ভোগ মাকে দেওয়া হয়। আর নবমীর দিন হয় কুমারী পুজো হয় এখানে। আর আরেকটা হচ্ছে বিশেষত্ব হচ্ছে আমাদের এই পল্লী দুর্গা পুজোতে যত না আনন্দ হয়, এই বাসন্তী পুজোতে খুব আনন্দ হয়। লোকজন আসে এই পুজোটায়। তারপর হচ্ছে আপনার নতুন জামা কাপড় আমরা এই পুজোতেই কিনি, নিয়ে পড়ি। এটাই আমাদের বিরাট বড় উৎসব। আর হুগলি চুঁচুড়ার মানুষ তো এই পুজোতে খুব আনন্দ করে, আর প্রচুর ভক্তের সমাগম হয় পুজোয়। আর আলোকসজ্জা তো দেখছেন রাস্তায় কত সুন্দর আলোকসজ্জা। আর 8ই এপ্রিল চুঁচুড়ার রাজপথে মাকে নিয়ে আমরা বেরোবো, আমাদের এই রাজরানী মাকে নিয়ে। আমি পুজো কমিটির যুগ্ম সম্পাদক রাজেশ মণ্ডল। মানে মাকে মোটামুটি দশমী অবধি আসলে মাকে দর্শন করতে পারবে? দশমী অবধি। আর যারা আসবে দর্শনার্থীরা, তাদের কিভাবে আসবে যদি সহজ একটা রাস্তা বলে দেন? আপনার যদি কলকাতা থেকেও আসে তাহলে চুঁচুড়া স্টেশনে নামতে হবে। চুঁচুড়া স্টেশন থেকে বলতে হবে তোলা ফটক। তোলা ফটকে নেমেই দেখতে পাচ্ছে আলোকসজ্জা আসবে। আর যারা শিয়ালদা থেকে আসবে তাদের নৈহাটি স্টেশনে নেবে লঞ্চ পার হয়ে টোটো কিংবা অটো হিসেবে বলতে হবে তোলা ফটক।
এসে আর আমাদের পুজোটাকে আপনাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি, যে আরও আপনারা এগিয়ে চলুন এইভাবে পুজোগুলোকে উৎসাহ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ দাদা। চুঁচুড়া তোলা ফটকের এই পুজোকে কেন্দ্র করে এরকম অনেক দোকান পসরাও বসে। আজকে তো পঞ্চমী, এখন সবেমাত্র বসছে। এরপর কিন্তু ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী জুড়ে কিন্তু এখানে আরও দোকান পসরায় কিন্তু সেজে উঠবে এই গোটা তোলা ফটক যুব সংঘ প্রাঙ্গণ। আর এই হচ্ছে যুব সংঘ প্রাঙ্গণের একেবারে পুজো প্রাঙ্গণ যে এরিয়াটা। তোলা ফটক যুব সংঘের এই যে বাসন্তী দুর্গাপুজো, সেটা তো তোমাদের ঘুরে দেখালাম, এবং সেই ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকেও বেশ কিছু কথা তোমাদের জানলাম যে এই বাসন্তী দুর্গাপুজো, আমরা যেমন দুর্গাপুজো মানে শরতের দুর্গাপুজোর সময় নতুন জামা কাপড় কিনে থাকি, এখানকার বাসিন্দারা কিন্তু এই বাসন্তী দুর্গাপুজোর সময় নতুন জামা কাপড় কিনে 5 দিনের এই মহোৎসবে মেতে ওঠেন। আর কতদিন পর্যন্ত তোমরা এই প্রতিমা দর্শন করতে পারবে সেই সমস্ত তথ্য তুলে ধরলাম। কিভাবে আসবে সেই তথ্য জানিয়ে রাখার চেষ্টা করলাম এই ভিডিওতে। সব মিলিয়ে কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না। কারা কারা হুগলি, চুঁচুড়া, চন্দননগর এই এরিয়া থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানাও। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি, দেখা হবে আরও নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি, সকলকে এখানেই টাটা।